Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। এটা হচ্ছে যেদিন খেলা হয়েছিল ওই দিন বিকেলবেলা ওরা তো চলে গেছিলো স্টেডিয়ামে আর আমি জিজুর বাড়ির অপোজিট সাইডে এসে দাঁড়িয়েছিলাম। আমি ডোনা, আকাশ আর গুড্ডি আর একটার পর একটা প্লেয়ারের বাস যাচ্ছিল, মানে খেলার প্লেয়ার্সদের বাস। এত ভালো লাগছিল বিকজ ওরা ওয়েভ করছিল রীতিমতো। বিশ্বাস করো এখানে এতটা ভালো করে ক্যাপচার হয়নি, আমরা তো ধুম চেঁচানো স্টার্ট করে দিয়েছি যে শুধুমাত্র ওয়েভ করছিল। আর এটাই গল্প করছিলাম যে দেখো আজকে এত বড় স্টার, ওরা একটু ওয়েভ করাতেই আমরা এতটা খুশি। তো মানে কতটা পুণ্য করেছে আর কতটা হার্ডওয়ার্ক করেছে যার জন্য আজকে ওই জায়গায় গিয়ে ওরা পৌঁছেছে। সত্যি মানে এটা ভাবলেই না কেমন করে যে এত হার্ডওয়ার্কের পর আজকে একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে যেই জায়গা থেকে একটা মানুষকে শুধু ওয়েভ করলেই আমরা মানে খুশি হয়ে যাই। আর আমার বর তো সমানে ওইখান থেকে ফোন করছিল যে বাস গেলেই কিন্তু কল করবে, বাস গেলেই কিন্তু কল করবে, আমি তৈরি হয়ে থাকবো। তো যাই হোক বিকেলটা এই করেই স্টার্ট হয়েছিল। ওরা তো চলে গেছিলো স্টেডিয়ামে আর আমরা এইসব করছিলাম। চারিপাশে পুলিশ ছিল আর একটার পর একটা পুলিশের গাড়ি যাচ্ছিল আর প্লেয়ার্সের গাড়ি যাচ্ছিলো। সো চলো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো আমরা কি করেছি বাড়িতে থেকে বা আমি গেছি ওইখানে গিয়ে কি করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা বেরোচ্ছি, আমরা তিন বোন কিন্তু শিবর গাজন একটা গান আছে না, আমরা দুটি ভাই শিবর গাজন। তো আমরা তিন বোন আর ভাগ্নি আর হচ্ছে আকাশ, আমরা চার পাঁচজন মিলে বেরোচ্ছি। আর আমার বর এদিকে এখানে বেডশিটটা ওঠানো হয়েছে, একটা রিজন আছে, এই বেড কভারটা চেঞ্জ করার একটা রিজন আছে। তো এবার আমরা সবাই মিলে বেরোচ্ছি, দেখি আশেপাশে কোথাও যাবো, গিয়ে কিছু একটা খেয়ে আসবো। আর বেসিক্যালি আমার বর গেছে স্টেডিয়ামে, ওর মানে কি বলবো ওয়ান অফ দ্য বাকেট লিস্ট ফুলফিল করছে। ওর এটা একটা ভীষণ বড় একটা ইচ্ছে ছিল, ইচ্ছাটা ফুলফিল করছে, সেটা ভেবেই নিজের ভীষণ আনন্দ হচ্ছে। তো আমরা এমনি ক্যাজুয়ালি একটু বেরোচ্ছি, কি করবো বাড়ি বসে। ইচ্ছে ছিল বালাজি যাবো কিন্তু দুপুরবেলা এত কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হয়েছে, বালাজি যাওয়ার আর এনার্জি রইলো না। চল দিদি ভাই চলো তাহলে আমরা আসি। হ্যাঁ চলো আসি, কি করে লে যাবি না তুই? চলো এটা আতা ফল কাঁচরাটা ফেলাতাম। তো আমরা চলে এসেছি ফাইনালি রাস্তাঘাট এদিক পায়ের উপর হয়ে ম্যাকডিতে যাই। লাইফে ফার্স্ট টাইম ট্রাই করবো ম্যাকডি। হ্যাঁ যেটা ট্রাই করিনি সেটা এগ্রি করতে কি। তো চলো ফার্স্ট টাইম ম্যাকডিতে যাচ্ছি, জীবনে প্রথম। চলে এসেছি ফাইনালি ম্যাকডিতে। ঢুকে ইন্টেরিয়রটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার খুবই ভালো লাগছিল। ফার্স্ট টাইম এসছি, বারবার এই কথাটা বলছি, হয়তো অনেকে বলবে কি আর এমন ফার্স্ট টাইম এসছো। দেখবে লাইফে যে কোনো জিনিস ফার্স্ট টাইমই থেকে যায়, ফার্স্ট টাইমটা লাস্ট টাইমই থেকে যায়। হয়তো তুমি আরও অনেকবার যাবে, অনেকবার যে কোনো কিছু, আজকে ম্যাকডি বলে কথা নয়, অনেক কিছুই দেখবে, বাট ওই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা না চিরকালই মনে থাকে। তো আমি সব কিছু জিনিসই আমার লাইফে যা হয়ে থাকে না কেন সব কিছুই ভালো জিনিস অ্যাপ্রিসিয়েট করি, আর খারাপ জিনিসে ভেঙে পড়ি। সেটা আমার খুবই খারাপ একটা কি বলবো স্বভাব, যে ভালো হলে বেশি ওভার এক্সাইটেড হয়ে যায় আর খারাপ হলে একদম ভেঙে পড়ি। তো নিজের মধ্যে কোনো কন্ট্রোল নেই আর কি আমার। সেটা তোমাদের সাথে আজকে আমি একটা অনেক বড় উইক পয়েন্ট শেয়ার করে দিলাম। তো যাই হোক ভাইয়ার আমার ইচ্ছে ছিল বহু বছর থেকে যবেই গুয়াহাটি যাব গিয়ে কিন্তু বারবিকিউ নেশনে যাব। দুপুরবেলা এত খাওয়া দাওয়া করার পর আর কারোরই মানে পেটে জায়গা নিয়ে আর শরীরে তাকতই ছিল না যে বারবিকিউ নেশনে যাবো, এই সাহসটুকুনি ছিল না। কত বছর থেকে আমরা গুয়াহাটি আসছি, যাতায়াত করছি, থাকছি, ঘুরছি ফিরছি, বাট একটা বারের জন্য বারবিকিউ নেশন যেতে পারি না। প্ল্যান প্রতি বছরই হয়, বাট প্রতি বছরই ঘুরে চলে আসি, বারবিকিউ নেশন আর যাওয়া হয়। फाइनली हम लोग गरीब लोग चले आए मैकडी में, क्योंकि हमारे यहाँ पर मैकडी नहीं है। तो हम आते ही সব জায়গায় যে জায়গায় ছবি তোলার কথা সেই জায়গা মানে ইচ্ছে করে আমরা ছবি তুলে নিয়েছি, সেই জায়গায় ম্যাকডি নেই ভাই। জীবনে প্রথম ম্যাকডিতে এসেছি। তো আমার ভাই বলছিল তুই তোর গরিবি এখানে দেখাস না। হ্যাঁ তো গরিব ভাই আমরা, ম্যাকডি নেই তো ওরা বড় লোক, বড় গুয়াহাটিতে থাকে ওরা বড় লোক মানুষ, ওরা গুয়াহাটিতে থাকে, ওরা আসতেই থাকে ম্যাকডিতে। তো যাই হোক
এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম আসা মানুষ। আমরা শিলচরে গেলে কি দেখাবো, তোমরা তো ব্যাগটিতে আসছো, তোমরা বড় লোক থেকে যাও, তোমাদেরকে নিয়ে আসবো। এই এসছে প্রত্যেকের বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। চোর ধরা পড়েছে নিজের জালে, চোর ধরা পড়েছে নিজের জালে। আজকে ভাইকে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভাই দেখি ভাইয়ের হেয়ার স্টাইলটা আমি করে দিচ্ছি। ভাই ওদিকে তাকা, ওদিকে তাকা, লুকিং নাইস। ডোনা আজকে একটা কাণ্ড করেছে, সেটা আমরা বলতে পারবো না। এই দিদি বারবার পুরো মানুষই বলবো কি কাণ্ড। ডোনা আজকে না কাটতে দূর আজকে একটা কাণ্ড করেছে যেটা ভীষণ স্মরণীয় হয়ে থাকবে। ডোনার এই বয়সে যতবার আসবে মনে করিয়ে দেবো। ভাগ্যিস ডোনার মেশো নেই, না হলে তো ও শিট হয়ে যেত। আরে এটা অ্যাকচুয়ালি ডেয়ার ছিল, এরকম বলা এটার জন্য মিথ্যা কথা বলছে। যাই হোক কাণ্ডটা বলা যাবে না পাবলিকলি, না ডোনা? কোনো রিলেটিভস ফোন করেও বলা যাবে না। হ্যাঁ, কাউকে রিলেটিভসকে ফোন করে বলা যাবে না। এন্ড অফ কোর্স যাই হোক বাল বেঁচে গেছে বিকজ মেশো ছিল না। যদি দিছো কত মারে দেখো এটা যদি দে কাণ্ডটার কিন্তু এভিডেন্স এখন রাখা আছে। কাণ্ডটার এভিডেন্স ছাপটা এখন আমি এভিডেন্স ধরে রাখা আছে। আমি জাস্ট এখন যাই হোক, তো সেটা বলা যাবে না পাবলিকলি। তো যাই হোক, তার জন্য ডোনাকে ম্যাগজিতে নিয়ে আসা হয়েছে। ডোনা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আর কিসে ছিল আমাদের আজকের খাওয়া এন্ড দাওয়া। এখানে আছে চিকেন নাগেটস। আমি তো এখানে স্ট্যান্ড করতেছি। মাম্মা ওয়েট। আই এম সরি এটা হচ্ছে চিকেন নাগেটস, যেটা আমি অর্ডার করেছি। এখানে আছে দুটো বার্গার, এখানে আছে চিকেন ফিলে, আমার জন্য এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, এখানে আছে এটা কি রে বারবিকিউ ডিপ। বারবিকিউ ডিপ গাড়িটা ফ্লারি ও ম্যাকফ্লারি ম্যাকফ্লারি ডোনার জন্য। আর ফার্স্ট টাইম ম্যাগ কি বলে এটাকে নাগেট নাগেটস নাকি হ্যাভিং জয়গুরু। এটাতে কোনো স্পুন দেয় নাই দিতে তো কিন্তু ইতালা না, এটা পোলার আছে, ফোন থাকবে। আমি সেটা একটা ট্রাই করতে চাই। টেস্টি আছে। দেখুন আমরা আগে এটা এমনি খুলে না বিগ বাজারে যে ফ্রোজেন নাগেট থাকতো সেম কেক। দাঁড়া খুলি আগে একে অপরটা টেস্ট করে দেখবো কেমন। এটা কি রে? দাঁড়া এটা খুলি প্লিজ লাইক করো। নো কাইন্ড না কিন্তু তুমি পাঠাইবা কিন্তু খেয়ে নি তাহলে। না দেখি না ম্যাকডির বার্গার ওপেনিং করলাম। সরি না দে এরা আকাশের সাথে কল লাগছে রে। নাও খাও তো দিদি। अभी जाता ভাই খাও বার্গার ওইটাও কিছু না বার্গার। যাও সেট আমাদের ডান। এই দিদির এই অবস্থা খেয়ে দে। চলো এবার নিচে যাই। আর আরেকটা যে শ্যুট করতে ভুলে গেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। আই থিঙ্ক ওই যে এখানে এসে তুমি স্টেয়ারকেস দিয়ে উঠে এসে এখানে অর্ডার করবে। অর্ডার করার পর তোমার টেবিল নাম্বারস থাকে এখানে। এক সেকেন্ড, এই যে টেবিল নাম্বারস থাকে। আমার হাতটা ভরা না, দুর্বোধিত 23, 60 এরকম নাম্বার থাকবে। তুমি পিক আপ যদি দাও তাহলে পিক আপ অর্ডার দেবে, আর এটা নিয়ে গিয়ে তুমি টেবিলে বসে থাকলে অর্ডার দিয়ে দেবে। হয়তো অনেকে ডেফিনেটলি জানো, আর যারা জানো না তাদের জন্য বললাম আর কি। তো চলো এবার হাতটা ধুয়ে নিচে যাই। আর আমাদেরকে এটা দিল ম্যাকডির থেকে হ্যাপি কাস্টমার। এটা ফাটাতে যাচ্ছিল, চল নিয়ে যাব। এটা হচ্ছে গণেশগুড়ির গণেশ মন্দিরটা। তো আমরা খেয়ে দিয়ে বেরোতে অলমোস্ট 10টা বেজে গেছিলো। তাড়াহুড়ো করে বাড়ি আসছিলাম বিকজ একটু ফাইনাল লাস্ট ইনিংসটা দেখবো আর কি। লাস্ট ইনিংস বলে না ওভার বলে আমি এটুকুনো জানি না বাবা। যাই হোক, ওরা ওইদিকে খুব এনজয় করছিলো আর আমরা ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছিলাম। আর পরের দিন গেছিলাম একটা জায়গা, এটা অ্যাকোয়াল্যান্ড না বাট আরেকটা জায়গা গুয়াহাটিতে। তো কেমন এক্সপিরিয়েন্স হয়েছে না হয়েছে নেক্সট ব্লগেই তোমাদের সাথে শেয়ার করবো। ওই দিন আর কিছু করিনি, তাই ব্লগও করিনি। তো নেক্সট ডে কোথায় গেছি না গেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ব্লগটা এতটুকুই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।